রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তিনার কিতাবের মধ্যে রাখেন, আল্লাহ তাআলা বলেন হালাল রিজিক অল্প আয়ের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে থাকেন। হালাল রিজিক অল্প আয়ের মধ্যে আল্লাহ তাআলা অনেক বরকত দিয়ে থাকেন। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করে দিন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, মায়ের নবী যখন খন্দকের যুদ্ধে 1500 সাহাবা নিয়ে, কয়জন সাহাবা? 1500 সাহাবা নিয়ে নবীজি খন্দকের যুদ্ধে মদিনার চারপাশ দিয়ে খাল খনন করতেছিলেন। আল্লাহ নবী 1500 সাহাবা নিয়ে খন্দকের যুদ্ধে মদিনার চতুর্দিক দিয়ে খাল খনন করতেছিলেন। আর এমনই অবস্থায় যে আল্লাহর নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 3 দিন হয়ে যায় নবীজির পেটে কোনো খাবার নাই। আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা। আল্লাহ নবীর সঙ্গে যে সাহাবায়ে কিরাম খাল খনন করতেছিল, সকল সাহাবা না খাওয়া, কারোর পেটে খাবার নাই, সকলের পেটে পাথর বাঁধা। এমনি সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, মায়ের নবী আপনি কি সোজা হয়ে একটু দাঁড়াইতে পারেন না? নবীজি জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের রে, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আমার পেটে খাবার নাই। জাবের, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই, আমি নবীর পেটে পাথর। জাবের রে, আমি এই জন্য দাঁড়াইতে পারি না। আমি যদি দাঁড়াইয়া যাই আমার পেটের পাথরটা জমিনে পড়ে যাবে, এই জন্য আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। জাবের রাদিয়াল্লাহু তাআলা কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার পরানটা ফেটে যাওয়ার মতো, তার পরানটা কেঁপে উঠলো। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবারা নবীকে সবচাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহ নবীর সাহাবারা ছিলেন নবীদের সবচাইতে বড় আশিক। আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবার মধ্যে নবীজির ভালোবাসা পরিপূর্ণ ছিল। আল্লাহ নবীর সাহাবা জাবের দৌড়ায় বিবিকে ডাক দে বলে, বিবি রে, তাড়াতাড়ি ঘর থেকে বের হ বিবি। আগে আমি জানতে চাই আমাদের ঘরে কি কিছু খাবারের ব্যবস্থা আছে নি? বিবি, নবীর পেটে পাথর বাঁধা আর আমাদের পেটে খাবার, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো উপায় নাই রে বিবি। বিবি, ঘরে কোনো খাবার আছে কিনা একটু আমি জানতে চাই। জাবেরের বিবি ডাক দে বলে, স্বামী, সামান্য একটা রুটি আছে আর সামান্য কিছু গোস্ত আছে। ও আমার স্বামী, আপনি যান মায়ার নবীকে দুপুর বেলার দাওয়াত দিয়ে আসেন। স্বামী আমার, সামান্য পরিমাণ গোস্ত আছে আর সামান্য কয়েকটা রুটি আছে, আপনি যান মায়ের নবীকে দুপুরে দাওয়াত দিয়ে আসেন, দুপুর বেলা আমাদের বাসায় নবীজি খাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ দুপুরে আপনি জাবেরের বাড়িতে দাওয়াত খাবেন। আজ দুপুরে জাবেরের বাড়িতে আপনার দাওয়াত রইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাওয়াতটা কবুল করে নিলেন। আমার ভাইরা আমার, আল্লাহ নবী তো একা খাবার খাইতে পারছেন না। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে একটা পাথরের উপর দাঁড়ায় গেলেন।
আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ নবী একটা এলান করে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা যেখানে যে কাজ করছো সমস্ত কাজকে তোমরা বন্ধ করে দাও। সকল কাজকে বন্ধ করে আমার কথাগুলো তোমরা শুনতে থাকো। সঙ্গে সঙ্গে 1500 সাহাবা সমস্ত কাজকে বন্ধ করে দিল। আল্লাহ নবী পাথরের উপর দাঁড়ায় এলান করে দিলেন, এ আমার সাহাবারা, আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে তোমাদের সবার খাওয়ার দাওয়াত রইল। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমাদের দিয়ে জাবের মাথায় চিন্তা, ঘরে খাবার আছে 4 থেকে 5 জনের। এদিক দিয়ে আল্লাহ নবী দাওয়াত দিয়েছে, 1500 সাহাবার দাওয়াত দিয়েছে। জাবের মাথায় চিন্তা, জাবের বাড়িতে চলে গেছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, মায়ার নবীকে আমি দুপুর বেলা খাওয়ার দাওয়াত দিয়েছি, আর মায়ার নবী 1500 সাহাবাকে খাবারের দাওয়াত দিয়েছে। বিবি বড় চিন্তা লাগছে, এই 4 জন 5 জনের খাবার কিভাবে 1500 মানুষ খাবে। জাবের বিবি ডাকতে বলা, স্বামী গো, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি দাওয়াত দিয়েছেন কাকে? আমি দাওয়াত দিয়েছি মায়ের নবীকে। মায়ের নবী দাওয়াত দিয়েছে কাকে? মায়ের নবী দাওয়াত দিয়েছে 1500 সাহাবাকে। ও স্বামী, নবীজির জবান দিয়ে দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর জবানের ইজ্জত কিভাবে রাখবে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে। চিন্তার কোনো কারণ নাই। আপনি দাওয়াত দিয়েছেন নবীকে, আর নবী আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জবানের ইজ্জত কিভাবে রাখবে আল্লাহই ভালো জানেন। স্বামী আমার, আপনি অপেক্ষা করবেন না, যান নবীকে নিয়ে আসেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে আগায় আনতে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার রেডি, আপনি চলে আসুন। যখন দুপুর বেলা আল্লাহ রাসূল জাবেরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য রওনা করলেন, আল্লাহ নবীর সঙ্গে 1500 সাহাবাও তারা রওনা করল। জাবেরের মাথায় চিন্তা, আমার ভাইয়েরা আমার, জাবেরের চিন্তা মাথা নিয়ে আল্লাহ নবীর পাশ দিয়ে যখন যাচ্ছিল, আল্লাহ নবী ডাক দিবেন, জাবের রে, তুমি বুঝি চিন্তা করছো? ও জাবের, চিন্তার কোনো কারণ নাই, তুমি চিন্তা করো না। আমার আল্লাহ তাআলা আমাকে আগে জানিয়ে দিয়েছে, তোমার বাড়ির অল্প রিজিকে অল্প খাবারে আল্লাহ তাআলা এই পরিমাণ বরকত দিয়েছে। এই 1500 সাহাবা তো দূরের কথা, তামাম মদিনার সমস্ত লোকগুলো তোমার বাড়িতে যদি আজকে খায়, তোমার বাড়ির রিজিক কমবে না। সুবহানাল্লাহ। তোমার রিজিকের কমতি হবে না। আমার ভাইয়ের আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীকে নিয়ে চলে আসলেন। আল্লাহ নবীকে বললেন, জাবের, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে বসে পড়ুন। আল্লাহ নবী বললেন, জাবের, আজকে তোমার বাড়ির আমি মেহমান নয়, আজকে তোমার বাড়ির হলাম আমি মেজবান। আর তোমার বাড়ির মেহমান হলো আমার 1500 সাহাবা। জাবের, 500 লোককে বসায় দাও, 500 লোককে বসায় দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে 500 লোককে বসাই দিল। আল্লাহ নবী বললেন, জাবের, তোমার গোস্তের ডেক নিয়ে আসো, তো রুটির ডেকটা নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে রুটির ডেকটা নিয়ে আসলো আর গোস্তের ডেকটা নিয়ে আসলো। আল্লাহ নবী ডেকটার ঢাকনা উঠাইলেন এবং আল্লাহ নবীর পবিত্র জবানের থুতু মুবারক রুটি এবং গোস্তের সঙ্গে মিলায়া দিলেন। সুবহানাল্লাহ। এই জাবের, এই ডেকের ঢাকনা কখনো উঠাইবা না, এখান থেকে গোস্ত নিবা,
এখান থেকে রুটি নিবা, কখনো তুমি এই ডেকের ঢাকনাটা তুমি উঠে দেখবা না কি পরিমাণ গোস্ত আছে, কি পরিমাণ রুটি আছে। খবরদার, কখনো দেখবে না, নিবে আর নিবে। আমার ভাই আমার 500 লোক বসায় দিয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা গোস্ত নিচ্ছে, রুটি নিচ্ছে। আল্লাহ নবী হাত দিয়ে দেখাই দিচ্ছে, জাবের ওই সাহাবার কাছে দাও, ওই সাহাবাকে একটা রুটি দাও, ওই সাহাবাকে 2টা রুটি দাও, ওই সাহাবার কাছে 3 টুকরা গোস্ত দাও, ওই সাহাবার কাছে 5 টুকরা গোস্ত দাও, ওই সাহাবার কাছে 1 টুকরা গোস্ত দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা নিচ্ছে আর দিচ্ছে, এভাবে 500 সাহাবার খাবার শেষ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, জাবের আরো 500 বসায় দাও। আবার 500 বসাই দিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা গোস্ত নিচ্ছে, রুটি নিচ্ছে, এভাবে করে আরো 500 সাহাবার খাবার হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন 500 সাহাবার খাবার হয়ে গেল, আল্লাহ নবী বললেন, জাবের আবার 500 বসায় দাও। জাবের রাদিয়াল্লাহু তাআলা আবার 500 বসায় দিলেন। ও 500 সাহাবার খাবার কমপ্লিট হয়ে গেল। 500 করে 1500 সাহাবার খাবার শেষ হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, 4 থেকে 5 জনের খাবার, 1500 সাহাবা সেই খাবার খাইল। আমার মনে হয় ডেকের মধ্যে খাবার নাই। মায়ের নবী 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত কোলাহল কিছু পেটে নাই। নবীর পেটে পাথর, ডেকে বুঝি খাবার আর নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছিলেন, নবীজি কিছু খায় নাই, নবীর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এই চিন্তা করতে করতে জাবের একটা দৌড় দিয়ে ডেকের কাছে চলে গেল। আল্লাহ নবী বললেন, জাবের ডেকের ঢাকনা উঠাইবা না। জাবের রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারলেন না। ডেকের যখন ঢাকনাটা উঠাইলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকাই দেখে যেই পরিমাণ রুটি ছিল সেই পরিমাণ রুটি এখনো আছে, যেই পরিমাণ গোস্ত ছিল সেই পরিমাণ গোস্ত এখন পর্যন্ত কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এই জন্য বলা হয়েছে যে হালাল রিজিকের মধ্যে, হালাল রিজিক যদি অল্প হয়, তারপর ওর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, অনেক বরকত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হালাল রিজিকগুলো খাওয়ার তৌফিক দান করুন। আর আমরা সবাই হারাম থেকে ডিভাইড হয়ে চলবো। লা ইয়াদখুল জান্নাতা জাসাদান গুজিয়া বিল হারাম। আল্লাহ তাআলা তো, আল্লাহ নবী বলে দিয়েছেন যে হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে যাবে না। এই জন্য ভাইরা আমার, আমরা হারামকে বর্জন করব আর হালালকে আমরা আঁকড়ে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো আমল করার তৌফিক দান করুন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।